আমার হাজবেন্ড রাত 10টার সময় বলে সে নাকি এখন মাছ ভাজা খাবে। তাই তো ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিলাম। এই মাছগুলো কি মাছ অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। মাছ ভাজার জন্য তো রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে দেখি অনেকগুলো থালি বাসন। আহারে, এখন এগুলোও মাজতে হবে। ওইদিকে আমার হাজবেন্ড কিন্তু বেশ কিছুদিন যাবৎ অসুস্থ, তাই তার আবদার তো আগে রাখবো, তাই না? তো এইদিকে মাছগুলোর আঁশ ছাড়িয়ে ভালোভাবে কেটে নিলাম এবং এটা মাছের ওপর দিয়ে কিছু এঁকে নিলাম। কেন জানেন? কারণ মাছগুলাতে মশলাগুলো ঢুকবে। তো এখানে লবণ, হলুদ, মরিচ, সামান্য একটু মশলা দিয়ে এটা এখন মাখিয়ে নিব ভালো করে। মাছ ভাজার সময় আপনি জিরা বাটা আর একটু রসুন বাটা দিবেন, তাহলে কি হবে জানেন? মাছের আষ্টে গন্ধটা কিন্তু আর লাগবে না। আর এগুলো কিন্তু কি মাছ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তবে মাছগুলো দেখতে কিন্তু অনেক মোটা মোটা। কেন জানেন? কারণ মাছের ভিতরে সব ডিমে ভর্তি। মাছের চাইতে মনে হচ্ছে ডিমই বেশি। আর এইদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এখন গরম তেলে মাছগুলো দিয়ে ভেজে নিব। তবে চুলার জালটা কিন্তু একটু লো হিটে রাখতে হবে, কেননা জোরে যদি আপনি চুলার জাল দেন তাহলে কিন্তু মাছটা পুড়ে যাবে, ভিতরে হবে না। কেননা ভিতরে অনেক ডিম আছে, ডিমগুলোও হতে হবে। এজন্য লো হিটে আপনি কিন্তু মাছগুলা ভাজতে হবে। মাছগুলো দেখতে কিন্তু সরপুঁটি মাছের মতো লাগছে। কেন জানেন? কারণ মাছের এত ডিম যে মাছের ডিমের কারণে মাছকে সরপুঁটির মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা সরপুঁটি মাছ না। এই তো কথায় কথায় মাছগুলোর এক পিঠ হয়ে গেছে, তাই তো এখন আমি আস্তে করে এগুলো উল্টে দিব। আসলে মাছ ভাজার সময় আপনারা সব সময় একটা কাজ করবেন, প্রথমে তেলটা অনেক বেশি হিট করে নেবেন, তারপরে মাছগুলো দিবেন, তাহলে কখনোই কড়াইয়ের সাথে মাছ লেগে যাবে না। এই তো এদিকে মাছ ভাজা করব, আর অন্যদিকে আমার যে নোংরা প্লেট বাসন ছিল সেগুলোও ধুয়ে নিব। কেন জানেন? আজকে সন্ধ্যায় মেহমান আসছিল, আর মেহমানের জন্য অনেক নাস্তা বানানো হয়েছে, যার কারণে আজকে সন্ধ্যায় অনেক কাজ থেকে গেছে। এই কয়দিন তো মা ছিল, তাই সব কাজ মাই করতো। আহ, কি শান্তি! মা থাকলে আর কোনো চিন্তাই থাকে না।